তরমুজের সিল্কা দিয়েও যে অনেক সুন্দর একটা ভেজিটেবলস রান্না করা যায় এটা অনেকেই জানেন না। ট্রাস্ট মি, এটা এত এত মজা, একবার খেলে প্রত্যেক বছর আপনারা অপেক্ষায় থাকবেন কখন তরমুজ আসবে। তরমুজটা খাওয়ার সাথে সাথে সিল্কাটা খাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। এই রান্নাটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, এত মজা লাগে। পিকচার দেখার পর অনেকে এটার রান্না কিভাবে করেছি সেটা জানতে চেয়েছেন। এটা খেতে কেমন লাগতে পারে আপনাদেরকে একটু ধারণা দিই। পেঁপে ভাজির থেকেও বেশি মজা। কহি ভাজি আমরা খাই সেটার থেকেও অনেক মজা। আমার কাছে মনে হয় এটা যদি প্রপারভাবে রান্না করতে পারেন আপনাদের কাছে মনে হবে সব সবজি থেকে এটা রান্না সবচেয়ে বেশি মজা। তরমুজের সিল্কা রান্না করলে যে এত ভালো লাগে এটা আসলে রান্না না করে খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না। তো আমি যেই তরমুজটা দেখি যে একটু মোটা হয় স্কিন, সেটার থেকে কিছুটা স্কিন আমি রেখে দেই, রেখে স্কিনের উপরে পাটটা ফেলে দেই, ভিতরে হালকা একটু পিঙ্কও থাকে মানে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। রান্নার পরে ওরকম কোনো মিষ্টি লাগে না, তবে দেখতে অনেকটা ভালো লাগে। আমি সবসময় এটার ভাজি খেয়েছি, অন্য কোনোভাবে খাই নাই, তাই ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর অন্যভাবে রান্না করলে এটা কেমন লাগে আমার জানা নাই। তরমুজের ছিলকা তো দেখলেন আমি চিকন করে কেটে নিয়েছি। তারপরে এখানে তেলের মধ্যে পেঁয়াজ ভাজার পরে একটু লবণ হলুদ দিয়ে 2টা ডিম দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিয়েছি। একটু ভালোভাবে ওয়েল ডান করে ভাজতে হবে যাতে খেতে বেশি ভালো লাগে। তারপরে কেটে রাখা সেই তরমুজের ছিলকাগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আপনাদের স্বাদ মতো আপনারা মরিচ দিতে পারেন, যত বেশি ঝাল হয় এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমার বাচ্চারা খাবে বলে আমি এখানে জাস্ট 2টা মরিচ দিছি, কারণ এই ধরনের ভাজিগুলো একটু ঝাল ঝাল খেলে বেশি ভালো লাগে। তো মরিচ দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সময় এটাকে নাড়াচাড়া করে রান্না করেছি, কারণ হচ্ছে অনেক পানি ওঠে, তাই অনেকটা সময় এটা ভালো করে পানিগুলো শুকাইতে হয়। শুকানোর পরে কিন্তু একটু চটচটে করতে হবে যাতে নিচে একটু হালকা হালকা লেগে যায়, তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি লাস্টের দিকে ধনিয়া পাতা দিয়েছি, সেটা দেখাইতে ভুলে গেছি। আপনারা কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিবেন আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।